ছোটবেলা থেকে ইউসুফের জন্য আপনাকে শুধু কান্না করতে দেখলাম। আমার জিন্দেগি হয়তো শেষ হয়ে যাবে, কিন্তু ইউসুফের জন্য আপনার কান্না শেষ হবে না। আমি ওই সন্তানের জন্য হাহাকার করছি বেনিয়ামিন, যে কিনা তোমাদের 11 জনের উত্তরাধিকারী। আমি এমন একজনের জন্য আহাজারি করছি যে কিনা আমার সকল আশা আকাঙ্ক্ষার বাস্তব রূপ দেবে। তার বিচ্ছেদ শেষ না হওয়া পর্যন্ত বেনিয়ামিন, এই আহাজারিও শেষ হবে না। ইউজারসিফকে রাজমহলের তত্ত্বাবধায়ক হিসেবে নিয়োগ দেওয়ার কারণটা কি জানতে পারি আমি? এমন একটি গুরুত্বপূর্ণ অভিজ্ঞতা সম্পন্ন পদে তাকে হানিফারের বিমারের সময় থেকে রাজমহলের সকল কার্যাবলী ইউজারসিফের হাত দিয়ে সম্পাদিত হয়েছে। সে একজন দক্ষ তত্ত্বাবধায়ক ও পরামর্শক, ভালো হাকিমও বটে। তার থেকে অধিক জ্ঞানী তো কাউকে দেখছি না। পরামর্শক, তার মানে জরুরি প্রয়োজনে ইউজারসিফের সাথে শলা পরামর্শ করা যাবে তাহলে। খোদাবন্দ হানিফারকে পরকালে শান্তিতে রাখুক। ইউজারসিফ কোন খোদাকে উদ্দেশ্য করে কথা বলছে? আপনার কি আমার সাথে কোনো কাজ রয়েছে? বানু জুলেখা আপনাকে তলব করেছেন। আপনি যান, আমি আসছি। কি হয়েছে সিতেনে? কিসেন এরকম কান্না করছে কেন? জানি না জনাব তত্ত্বাবধায়ক, কিন্তু ও কোনোভাবেই শান্ত হচ্ছে না। কি করে ওর কান্না থামলো? কি করে বলবো? কিসেনই সেটা ভালো জানে। ও কেন কান্না থামালো আমি তা জানি না। তুমি কিসেনকে জিজ্ঞাসা করো। ও কি করে বলবে? ও তো বাচ্চা। যাই হোক, শুক্রিয়া আপনাকে। খোদা আপনার হেফাজত করুক। আপনার কি জানা আছে যে সে কোন খোদাকে কবুল করেছে? ইউজারসিফ বলে যে খোদাগণ নিজেদের পোশাকের ফিতে শক্ত করে বাঁধতে পারে না, সে কিভাবে ইউজারসিফের বয়সের একজনকে হেফাজত করবে? তুমি কাফের হয়ে গেছো মেনিসাবু, এসব কি বলছো? না না না, এটা আমার কথা না। আমি বলিনি এটা, ইউজারসিফ বলেছে। এটা ইউজারসিফ বলেছে। আসলেই কি আমাদের খোদা আমাদেরকে হেফাজত করতে পারে? জনাব ইউজারসিফ প্রবেশের অপেক্ষায় আছেন। তাকে প্রবেশ করতে বলো এবং তুমি বাইরে অপেক্ষা করো। দরুদ আপনার উপর বানু জুলেখা। আমি জনাব পুতিফারের প্রতি ঈর্ষান্বিত হচ্ছি, কেননা তিনি যখন ইচ্ছা তখনই তোমার মতো হাকিমের সাথে শলা পরামর্শ করে লাভবান হতে পারেন, কিন্তু আমার হস্ত এত দীর্ঘ নয়। এমন তো কখনো হয়নি বানু, আপনি তলব করেছেন আর আমি তা অগ্রাহ্য করেছি।
পূর্বে তুমি আমার হাল হাকিকাত বেশি জিজ্ঞেস করতে, কিন্তু আজকাল তুমি আকাশের তারকারাজির থেকেও বেশি দুষ্প্রাপ্য। এখন আমি বানু জুলেখার সম্মুখেও তার আঙ্গিনায় রয়েছি। যদি কোনো আদেশ থাকে তা অবশ্যই শিরোধার্য। খুবই ভালো। মহান তত্ত্বাবধায়কের বেশি সময় নেব না, তাহলে বসুন। বলছিলাম, তেবেসের একজন সম্ভ্রান্ত নারী তার স্বামীর বিশ্বাসের খেয়ানত করেছে। কিছুক্ষণ পূর্বেই বিষয়টি জেনেছি। অত্যন্ত অসন্তুষ্ট হয়েছি। আপনার দৃষ্টিতে এই নারীর সাথে কি করা উচিত? তার মানে আমি জানতে চাচ্ছি, জনাব ইউজারসিফ এ নারীর ব্যাপারে কি হুকুম করবেন? বানু, এ বিষয়ে সিদ্ধান্ত দেবার পূর্বে আমার আরো বিস্তারিত জানা দরকার। তার বিশ্বাসের খেয়ানত জনসম্মুখে প্রকাশ পেয়েছে কিনা, আর যদি প্রকাশ পেয়ে থাকে তবে তিনি এতে লজ্জিত কিনা, নাকি উনি এটাকে একটা ভুল হিসাবে বিবেচনা করছেন। এই বিশ্বাসের খেয়ানতের পেছনে কোনো স্বর্ণের মোহ ছিল কিনা, নারীটি কারো কানিজ ছিল নাকি স্বাধীন ছিল, তার সন্তান ছিল নাকি তিনি বন্ধা ছিলেন, তার স্বামী তাকে ভালোবাসত নাকি বাসত না, তার স্বামী নিয়মিত ভরণ পোষণ দিতেন নাকি দিতেন না, নারীটি অন্য কোনো কারণে অসুখী ছিলেন কিনা। তাছাড়া তার ধর্মবিশ্বাসটি আমাকে অবশ্যই জানতে হবে। এরকম অনেক সওয়াল তো বাকি রয়ে গেছে। এত সওয়াল শুধুমাত্র একটা হুকুমের জন্য? এখন বুঝতে পারছি পুথিফার কেন সব বিষয়ে তোমার সাথে সলা পরামর্শ করে। যতক্ষণ পর্যন্ত না এইসব সওয়ালের উত্তর ও আরো কিছু সওয়াল সুনির্দিষ্ট হবে, ততক্ষণ সঠিক হুকুম দেওয়া যাবে না। এত সব সওয়ালের একটার উত্তরও জানা নেই আমার। শুধু জানি আসে কি হয়েছে সে। এটা বিশ্বাসযোগ্য নয় আমার বানু। এশকের পবিত্রতা বিশ্বাসের খেয়ানত কখনই করে না। দিলের কাজ কারবার দলিল ও যুক্তিতর্ক জানে না। আশেক তার পাক পবিত্র দিলে কখনোই নাপাককে স্থান দেয় না। সাময়িক কামনা বাসনাকে ইশক বলা যাবে না। আচ্ছা, দেখা যাক। এবার একটা ব্যক্তিগত প্রশ্ন করি। কাউকে ভালোবাসো? জি। কে সে? যিনি আমাকে তার ভালোবাসা দিয়ে প্রকৃত মাবুদের দিকে আমাকে ধাবিত করেছেন। আমার আব্বাজান। কে বলেছে তোমাকে এখানে প্রবেশ করতে? এটা তো গোয়াল ঘর নয়, তাই না? দুঃখিত, দুঃখিত আমার বানু। বয়স হয়েছে, কিন্তু এখন আক্কেল জ্ঞান হয়নি। সে আপনাকে ভালোবাসেন এবং নিজেকে আপনার ঘনিষ্ঠজন মনে করেন। তা না হলে হয়তো উনি প্রবেশ করতেন না। আচ্ছা, রাখো এসব। ওই জবাবের আলোকে সওয়াল হচ্ছে, একান্ত কাছের কারো মেহেরবানি পেয়েছো? জি, পেয়েছি। আর সেই একান্ত মানুষের মেহেরবানির জন্য আমাকে অনেক কষ্ট ও বেদনা সহ্য করতে হয়েছিল। ফুপুজান ফায়েকের আমার প্রতি অফুরন্ত মহব্বতের কারণে আমি ভাইজানদের ঈর্ষায় পরিণত হলাম, এবং আব্বাজানের মহব্বতের কারণে আমাকে গভীর কূপে ফেলে দেওয়া হলো। মহব্বতের কারণেই আমাকে বিচ্ছেদের আগুনে। না না, তুমি আমার কথা বুঝতে পারোনি। আমি জানতে চেয়েছিলাম, কোনো নারীর ভালোবাসা পেয়েছো? না আমার বানু। তবে কখনো কখনো আমার প্রতি তাদের প্রখর দৃষ্টি আমি অনুভব করি, কিন্তু আমি তা এড়িয়ে চলি, লক্ষ্য করি না। খুবই ভালো, আপনি এখন যেতে পারেন। ওই নারীর সম্পর্কে জানতে চাইব। আপনার সাথে আরো সলা পরামর্শ করব আমি। তাদের প্রখর দৃষ্টি অনুভব করি, কিন্তু তাদের প্রতি লক্ষ্য করি না আমি। কি ঘটেছে আমার বানু? ভুলে গিয়েছে যে সে একজন গোলাম।
ইশারা ইঙ্গিতে আমাকে বোঝাতে চাচ্ছে যে তার প্রতি আমার আগ্রহের কোনো লাভ নেই। আমার বানু, অভিজাত নারী হয়ে একজন গোলামের প্রতি যে দয়া আপনি পোষণ করেছেন তার ফলাফল। আমিও তাকে দেখে নেব। এখন থেকে তার মূল্য একটা তামার মুদ্রার চেয়ে বেশি কিছু হবে না। কেন তাকে রাজমহল থেকে বের করে দিচ্ছেন না, আর কেনই বা তাকে বিতাড়িত করছেন না? কেন কারিমামা, তুমি জানো না পুতিফার ইউজারসিফকে কতটা ভালোবাসে? এই পরিস্থিতিতে আপনার সিদ্ধান্ত সঠিক। তাকে এড়িয়ে চলুন। যত দ্রুত সম্ভব একটা আড়ম্বরপূর্ণ জাসনের আয়োজন করো। চাইছি নিজেকে বিলাসিতা আর সুপেয় পানিতে মক্ত করব। ইউজারসিফ নাবালকই খেয়ালে রয়েছে। এমনভাবে নিজের চিন্তা ও রুহকে মশগুল করব যে তার জন্য মনে কোনো জায়গা থাকবে না। আপনাদের চিত্ত বিনোদনের জন্য আয়োজন করা হয়েছে। আশা করছি আনন্দে কাটবে। সবাই উপভোগ করুন। এই পুতিফার আমুন খোদাকে অস্বীকার করে কাফের হয়েছে। আমুন খোদাকে সে সবসময় অবজ্ঞা করে। আমুনের সোয়ার বাহিনীকে সে অপদস্থ করেছে। আর জুলেখারও নাকি একজন গোলামের সঙ্গে সম্পর্ক হয়েছে। সবাই কানাকানি করছে। আর সেই সুদর্শন গোলামকে নাকি সে তার গৃহে আটকে রেখেছে। বাপরে বাপ, 10 বছর ধরে পুতিফারের প্রতি ঈর্ষা তোমার অন্তরে পুষে রেখেছো। সে না হয় তোমার স্বামীকে একবার শাস্তি দিয়েই ছিল, তাই বলে জুলেখারও বদনাম করতে হবে? তোমাদের হাসিতে এটা স্পষ্ট যে তোমরা আমার কথা বিশ্বাস করনি। হ্যাঁ, আমরা ওরকম কানাঘুষা শুনেছি, কিন্তু এটা আবার হয় নাকি? তাই নাকি? বিশ্বাস হচ্ছে না তো? এসো তাহলে। বানি জুলেখাকে আমি কি একটা প্রশ্ন করতে পারি? প্রশ্ন যদি এবাদতখানা এবং পুতিফারের বিষয় হয়ে থাকে তাহলে কিন্তু আবার প্রশ্ন রয়েছে। না, আপনার কেনানি গোলাম সম্পর্কে আমার প্রশ্ন। ওই গোলাম সম্পর্কে কি জানতে চাও? তেমন কিছুই না, শুধুমাত্র জানতে চাই সে এখন কোথায়, এখন কি করছে সে। যতদূর দৃষ্টি যাচ্ছে তাকে তো দেখতে পাচ্ছি না। তুমি এখানে গুপ্তচর বৃত্তি ও গোয়েন্দাগিরি ফলাতে এসেছো নাকি? এমন তো নয় যে অজ্ঞামোহর অথবা আমুনের খাদেমরা তোমাকে এখানে পাঠিয়েছে। সবাই আমার দিকে উঠে এসো। এই যে তোমাদের জন্য খাবার এনেছি। নাও নাও নাও। কেন অসন্তুষ্ট হচ্ছেন? আমরা তার সৌন্দর্যের অনেক বিবরণ শুনেছি, তো তাই ভাবলাম সচক্ষে একটু দেখি। কিন্তু আমি যদি বানু জুলেখার জায়গায় থাকতাম তবে সেই সুদর্শন গোলামকে 1000 বস্তার পেছনে লুকিয়ে রাখতাম, যাতে কোনো মিশরী নারীর কুদৃষ্টিতে না পড়ে। তাই নাকি? এত সুন্দর, ডাকুন না একটু দেখি তাকে। দেখলে তো, বলেছিলাম না, যদি খবরটি সত্য না হতো তাহলে তো সে অসন্তুষ্ট হতো না। তার মানে একজন এব্রানি গোলামের সাথে তার সম্পর্ক? তোমরা আসলে অভিজাতটা সম্ভ্রান্ত ঘরের নও। তোমাদের সঙ্গে তামুদার কেনানের ভেড়া রাখালদের অনেক মিল রয়েছে। তোমরা আসলে পশ্চিমের প্রেতাত্মা।
সারা মহল আপনাকে খুঁজে আসলাম বানু। এখানে বসে কি করছেন আপনি? একাকী থাকতে চাইছি। তাহলে আপনার মেহমানগণ? খোদা রাজাবের আগুনে পুড়ে মরুক ওরা, পশ্চিমের দুনিয়ায় চলে যাক। আপনার অবশ্যই মহলে ফিরে যাওয়া উচিত। আপনার অনুপস্থিতিতে তারা কি কথা বলছে জানেন? তারা অন্যদের জেহেনকে বিষাক্তময় করে তুলছে। এই সব কিছু ইউজারসিফের জন্যই হচ্ছে। হয় তার অস্তিত্বকে আমার স্মৃতি থেকে মুছে ফেলবো, নয়তো তার দেহকে আমি এই দুনিয়া থেকে একেবারেই ভস্ম করে ফেলবো। হ্যাঁ, আপনি পারবেন তাকে ভাগ্যলিপির খাতা থেকে একেবারে মুছে ফেলতে। তার মানে তো তাকে হত্যা করতে হবে? না, এটা আমার পক্ষে সম্ভব না। তাহলে তাকে বিতাড়িত করুন, এটা তো পারবেন। কিন্তু পুতিফারের জন্য এটা সম্ভব হবে না। হানিফারের মৃত্যুর পর সে এক মুহূর্তের জন্য ইউজারসিফকে হাতছাড়া করতে চায় না। তাহলে একটা আনন্দ ভ্রমণের ব্যবস্থা করি। কিছুদিন দূরে থাকলে সব স্মৃতি মুছে যাবে, নিশ্চিত থাকুন। তাহলে সফরের সূচনা মেনফিসে নীল নদের ত্রিমোহনায় হোক। যেহেতু ইউজারসিফকে এখান থেকে দূর করতে পারছি না, সেহেতু আমরাই দূরে চলে যাই। মেনিসাবু, লেবাসের কারখানা থেকে কিছু ভালো লেবাস এদেরকে সরবরাহ করো, আর খাদ্য গুদাম থেকেও কিছু ভালো খাবার এনে এদের মধ্যে বন্টন করে দাও। জনাব ইউজারসিফ, আমরা সকলেই আপনার কাছে কৃতজ্ঞ। যদি আপনার সাহায্য না পেতাম তবে এখনও আমরা ওই ঠান্ডা স্যাঁতস্যাঁতে বারান্দায় রাত কাটাতাম। আমাদের খোদা আপনার হেফাজত করুক। তুমি তোমার মার কাছে যাও। তোমাদের খোদা যদি সত্যিই পারতেন তবে অবশ্যই তোমাদেরকে নাজাত দিতেন। তোমাদের এই সংক্ষিপ্ত পরিবর্তন আমার খোদাতালার আনুকূল্যের কারণে। আমার খোদাতালার। সে আসলে কোন খোদার কথা বলছে? আমি পরে তোমাকে বলবো। এলাহি, ইউসুফ তোমাকে ছাড়া কিছুই নয়। সকলেই তোমাকে ছাড়া নিঃস্ব। খোদাবান্ধ, একটি মুহূর্তের জন্য ইউসুফকে একাকী করে দিও না। যখনই ওহির ফেরেশতা নাজিল না হয়, আমি তখন খুব একাকী বোধ করি। জুলেখা, মিশরের প্রধান সেনাপতির স্ত্রী। কত সুন্দরী!
সবাই প্রস্তুত হও। রওনা করো।
অসম্ভব সুন্দর একটা জায়গা। অসংখ্যবার আপনার সাথে এখানে এসেছি, কিন্তু কখনোই ক্লান্ত হইনি। জানি না কেন এবার জায়গাটিকে খুব বিষণ্ণ মনে হচ্ছে। অতীতে অনেক প্রাণোচ্ছল মনে হতো। এই দেখো মুক্তা, বানু, এই দেখুন মুক্তা। দেখুন বানু, কত বড় মুক্তা। অনেক বড়। এক সময় দেখেছি এ ধরনের মুক্তা আপনাকে দারুণ মুগ্ধ করত, কিন্তু এখন ওই সময় এর থেকে আকর্ষণীয় জহরত দেখিনি। জুলেখা কন্যা আমার কি হয়েছে? মনে হচ্ছে আনন্দিত নন। ভেবেছিলাম তার থেকে দূরে থাকলে বুঝি আমি শান্তিতে থাকব, কিন্তু দূরে থাকা, তাকে দেখতে না পাওয়ার আজাব আরো তীব্র বেদনাদায়ক মনে হচ্ছে আমার। এখনো বেশি দিন অতিবাহিত হয়নি, ক্রমান্বয়ে ভুলে যাবেন আপনি। যত বেশি সময় অতিবাহিত হচ্ছে আমার জেহেন তত বেশি মুশকিল হয়ে যাচ্ছে। ভয় পাচ্ছি পাগল হয়ে যাব। প্রমোত্তরী ঘোড়াও আমি ফিরে যাব। মাত্র এলাম, কয়েকটা দিন কাটুক, এত উতলা হবার কি আছে?
আমরা তেবস ফিরে যাব, তরি ঘুরিয়ে নাও। আমরা ফিরে যাব, সবাই প্রস্তুত হও। মেনিসাবো, কি হয়েছে জানো কিছু? বইটা পানিতে ফেলো। মাফ করবেন বানু, আপনি কি চাইছেন রাজমহলে ফিরে যাবেন আর ইউজারসিফকে দেখে অনুতাপগ্রস্ত হবেন? যতক্ষণ পর্যন্ত ইউজারশিপ বশ্যতা স্বীকার না করবে আমি তাকে ছাড় দেব না। তুমি এ কাজে অবশ্যই সাহায্য করবে। আপনার সন্তুষ্টির জন্য আমি যে কোনো কাজই করতে পারি আমার বানু। এই সমস্ত ঘটনা যেন কোনো ক্রমেই ফাঁস না হয়। আপনাকে নিশ্চয়তা দিচ্ছি, কেউ জানবে না। তবে এত কিছুর পরেও যদি সে বশ্যতা স্বীকার না করে তাহলে কি হবে? তবে তাকে হত্যা করা হবে। আমার সুদর্শনা বানুর আগমনে খোশ আমদিদ। শুক্রিয়া জ্ঞাপন করছি আমার খোদাবান্দ। নিশ্চয়ই খোশ মেজাজে ছিলে। ভালো একটা সফর ছিল। রাজমহলে খোশ আমদিদ আমার বানু। হ্যাঁ, অনেক শুক্রিয়া ইউজারশিপ। এসো। জনাব ইউজারসিফ, বানু জুলেখা তার মহলে আপনার প্রতীক্ষায় রয়েছেন। ইউজারসিফ প্রবেশের অপেক্ষায় আছে বানু। দরুদ বানু জুলেখা, আপনার আগমন পবিত্র ও কল্যাণময়। আশা করছি সফর ভালো কিছু স্মৃতি ও উপভোগ্যময় হয়েছে আপনার। অনেক শুক্রিয়া ইউজারশিপ, সফর ভালো ছিল। আসলে সফর নিয়ে এত আলোচনা করার তো কিছু নেই। আমি চাইছিলাম আমার অনুপস্থিতিতে রাজমহলের ঘটনা বিবরণ করবে। উল্লেখ করার মতো তেমন কিছু হয়নি, তবে কিছু কাজ করা হয়েছে। রাজমহল পরিষ্কার পরিচ্ছন্ন করা হয়েছে। খেদমতগার ও গোলামদের বাসস্থান, যেটা পূর্বে প্রায় বসবাসের অযোগ্য ছিল, সেগুলো মেরামত করা হয়েছে। তাদের লেবাসের পরিবর্তন করা হয়েছে। তাদের খাদ্য ভাণ্ডারের রসদ সংগ্রহ করা হয়েছে। চিকিৎসার ব্যবস্থা করা হয়েছে। আর যদি আপনি চান, একটি পূর্ণাঙ্গ প্রতিবেদন পেশ করা যেতে পারে। এত সব কাজ এত সংক্ষিপ্ত সময়ের মধ্যে হয়ে গেল কি করে? এগুলো তো নিয়মিত কাজ, খুব একটা বেশি কিছু করা হয়নি। তোমার এই দক্ষ তত্ত্বাবধান সত্যি অনেক প্রশংসনীয়। আমি কৃতজ্ঞতা স্বরূপ তোমাকে একটা মূল্যবান উপহার দিতে চাই। এই মুক্তাটি আমার সফরকালীন সময়ে নীলনদ থেকে সংগ্রহ করা হয়েছে। তোমাকে হাদিয়া হিসেবে দিচ্ছি। রাজমহলের কার্য সম্পাদনকে আমি আমার কর্তব্য বলে জানি, এবং সর্বদা আপনার ও আলী জনাব পুতিফারের মহব্বতের কাছে আমি ঋণগ্রস্ত। এটা নাও,
এটা তোমার। শুক্রিয়া আমার বানু। জানি না এই অবনত মস্তক জনাব তত্ত্বাবধায়কের আদবের নমুনা নাকি অমনোযোগিতা। না আমার বানু, নিজের খোদাবন্ধ ও মালিকের সম্মুখে সর্বদাই মস্তক অবনত থাকাই উচিত আমার বানু। তাহলে পূর্বে কেন এরূপ ছিলে না? পূর্বে তো আমি বালক ছিলাম, তখন বান্দেগীর নিয়ম কানুন কিছুই জানতাম না। কিন্তু আমি ওই ছোট্ট বয়সের ঘনিষ্ঠতা ও বিশ্বস্ততাকে এই বয়সের আদব ও সম্মানের থেকে বেশি প্রাধান্য দেব। প্রতিটি বয়স নিজের খাদ্যাভ্যাস তলব করে। ইউজারশিপ তো আপনার কাছ থেকে আদব শিক্ষা ও সম্মান প্রদর্শন শিখেছে, অন্য ধরন তো জানা নেই। এক মুহূর্তের জন্য বসো। তোমার বালক বয়সের অসুস্থতার সময়ে যে সেবা শুশ্রূষা আমি করেছি তা স্মরণ করবে। তোমাকে আমি কিছুক্ষণ দেখব। ক্ষমা করবেন আমার বানু, রাজমহলের কিছু কাজ বিশৃঙ্খল অবস্থায় রয়েছে। যদি অনুমতি করেন আপনার হাজিরা থেকে ছুটি গ্রহণ করতে চাই। খুবই ভালো। ঠিক আছে, যেতে পারো তুমি। বুঝতে পারলাম না, তার কি আসলেই রাজদরবারে কাজ আছে, নাকি সে কোনো অজুহাত দেখালো? দেখলেন দেখলেন তো কি মিষ্টভাষী, প্রতারক এবং চতুর। তার অমনোযোগিতা এবং দাম্ভিকতাকে কি সুন্দর বিনয়ের সাথে প্রকাশ করছে। যেখানেই যাও না কেন, তোমাকে ছাড়ছি না। মেনিসাবু, হাজির জনাব, বলুন কি করতে হবে। কি খবর বলো তো? পরিভ্রমণ তোমাদের খোশ মেজাজে ছিল? ছিল, তবে পুরোটা না। যতক্ষণ বানু জুলেখা হাসছিল, কথা বলছিল, ততক্ষণ মন্দ ছিল না। কিন্তু যখন সে গম্ভীর ও বিষণ্ণ হয়ে গেল, তখন আমরাও হাসিকে বিদায় জানিয়ে দিলাম। রুদামুনের সঙ্গে বাজারে যাবে, এই মুক্তাটাকে বিক্রয় করবে, আর খেদমতগার ও গোলামদের জন্য তোষক ও কম্বল কিনে আনবে। এটি বানু জুলেখা আপনাকে দিয়েছে না? হ্যাঁ, কিন্তু এটা এখন কাজে লাগছে না। হ্যাঁ, এই হাদিয়াটি অনেক মূল্যবান, এটি কি সংরক্ষণ করে রাখুন? আমার তার দরকার নেই, না। আচ্ছা সত্যি করে বলো তো, এত দ্রুত ফিরে এলে কেন? আমার কি কিছু করার আছে? আমাদেরকে ফিরিয়ে আনা হয়েছে। জানি না কি হয়েছে, তবে সম্ভবত বানু জুলেখার প্রিয় পতিদেবতা জনাব পুতিফারের কথা স্মরণে এসেছে। পরিস্থিতির দিকে দৃষ্টি রেখো, বিশেষত কারিম আমার দিকে নজর রাখবে। কোনো খবর থাকলে বলবে। কিছু কি হয়েছে? আমি চিন্তিত, বিপদ লুকিয়ে আছে। কেউ কেউ গোপনে চক্রান্ত করে যাচ্ছে। কারা এরা? তারা তো ভুল করছে। কামনা বাসনায় পরিপূর্ণ ষড়যন্ত্রকারী কপট নারী থেকে সর্বদা নিজেকে দূরে রাখবে। তার মানে ঘটনা আসে কেন না? যে কেউ ইউজারশিপের প্রেমে মশগুল হতে পারে, আমি তাকে দোষ দেব না। দোষ তো আপনার। আপনি অন্যের দিলগুলোকে স্বীকার করেন, আর গুনাহগার হচ্ছে সে যে আপনাকে দেখেও আপনার প্রেমে মশগুল হয় না। তুমি বেশি কথা বলছো মেনিসাবু। সত্যি বলছি, সবারই তো হক আছে সুন্দরের প্রেমে পড়ার, তাই না? আমার সৌন্দর্য ওই বন্দি পাখির ন্যায়, যার সুমিষ্ট কণ্ঠের অব্যাহত সুর
বন্দিত্ব ও শৃঙ্খলা থেকে বের হবার আহাজারি মাত্র। কিন্তু চড়ুই পাখি স্বাধীন ও মুক্ত বলেই যেখানে ইচ্ছা সেখানে ডানা মেলে উড়ে বেড়াতে পারে। শৃঙ্খলিত হবার কোনো চিন্তাও তার নেই। যদি আমার খোদা তাআলার কাছে সত্যি কোনো ক্ষমতা থাকতো তবে আমি তোমার জন্যই দোয়া করতাম। কিন্তু তোমার খোদাই তো সকলের চাইতে শক্তিশালী খোদা, তাই না? হ্যাঁ, আমার খোদাই সর্বাপেক্ষা শক্তিশালী, এতে কোনো রকম সন্দেহ পোষণ করো না। কিন্তু জানো, কিছুদিন হলো সে আমার প্রতি অমনোযোগী হয়ে গেছে। না তার কোনো বার্তাবাহক, না কোনো পয়গম্বর, না ঘুমে না জাগরণে। আমি এই জমিনের বুকে একেবারে দিগ্ভ্রান্ত হয়ে পড়ে আছি মেনিসাবু। কখনো কখনো নিজেকে খুব নিঃসঙ্গ লাগছে। ইনসানের বিপদে সূত্র প্রয়োজন, যেটা সে আঁকড়ে ধরবে, তার প্রতি মুখাপেক্ষী হয়ে মাথা অবনত করবে। যদি আজ আমার আব্বাজান থাকতেন তো। ষড়যন্ত্রকারীদের বিরুদ্ধে লড়াইয়ের পথ তার খুব ভালো জানা। আমার বানু, তোমাকে না বলেছি আমাকে একাকী থাকতে দাও? ইউজারসিফ জনাব পুথিফারের সঙ্গে দেখা করতে এসেছেন। যদি তাকে দেখতে চান, এটা একটা দারুণ ফুরসাত। তাই নাকি? যাও, আমার আয়না নিয়ে এসো।